তাপপ্রবাহের খবর জানাতে যশোর জেলা শহরে আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং গরমের কারণে হাসপাতালে রোগীদের চাপ বাড়ার খবর জানাতে বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। যশোরে যে এই কয়েকদিন ধরে যে তাপপ্রদাহ চলছে, এই তাপপ্রদাহে কিন্তু মানুষের জীবন একেবারেই ওষ্ঠাগত। বিশেষ করে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু তাপমাত্রা একই ধরনের। সকাল থেকেই তীব্র তাপে মানুষ যারা শ্রমজীবী, যারা ঘরের বাইরে বেরিয়েছেন, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে রিক্সা চালক যারা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যা জানিয়েছে যে সড়কের তাপ এবং রোদের তাপ দুই মিলে কিন্তু পুরো জীবন তাদের ওষ্ঠাগত। তারা একটি ভাড়া খাটার পরে দ্বিতীয় ভাড়া টানতে পারছেন না, তাদেরকে গাছের ছায়ায় অবস্থান নিতে হচ্ছে অথবা পানি দিয়ে হাত মুখ ভিজিয়ে নিয়ে একটু ক্লান্ত থেকে একটু পরিত্রাণ পেতে হচ্ছে। এর বাইরে যারা নির্মাণ শ্রমিক আছে, তারা কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি আজকে অধিকাংশ নির্মাণ শ্রমিক তাদের কাজ ছেড়ে দিয়েছেন প্রচন্ড তাপদাহের কারণে। তারা যেটা জানিয়েছেন যে রোদের তাপে তারা কিন্তু ছাদের উপরে বা অন্য কোথাও দাঁড়িয়ে কাজ করতে পারছে না। এবং যশোরে কিন্তু এই যে প্রচন্ড তাপদাহ, এর সাথে নতুন করে যোগ হয়েছে পানির স্বল্পতা। ভূগর্ভস্থ পানির স্তর কিন্তু নেমে গিয়েছে এবং টিউবওয়েলের পানি উঠছে না এবং সাবমার্সিবলের যে পানি সেটাও উঠছে খুব অল্প করে, যে কারণে মানুষ বেশ ভোগান্তির ভিতরে আছে। ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে আছে আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, চলে যাচ্ছে তার কাছে। আবহাওয়া কিংবা প্রকৃতির বৈরূপের আজ সবার আগে মানুষের দেহে এসে লাগে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন বয়স্ক এবং শিশুরা। এই যে চলমান তাপদাহ বা তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের ফলে আমরা দেখছি শিশুরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। এই হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বেশি রোগী আসছে এবং যারা বেশি নাজুক অবস্থায় পড়েছে অভিভাবকরা শিশুদের নিয়ে, তারা কিন্তু ঢাকার বাইরে থেকে ছুটে আসছে। এবং সব থেকে বেশি রোগের ক্ষেত্রে যদি বলতে হয়, এবার নিউমোনিয়ার প্রকোপ সব থেকে বেশি। গত 24 ঘন্টার একটি হিসেব আছে আমার এই হাসপাতালটিতে, গত 24 ঘন্টায় প্রায় 150 জন অর্থাৎ 150টি শিশু ফুসফুসের নানা সংক্রমক নিয়ে ভর্তি বা এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঠান্ডা, জ্বর, কাশি এবং নিউমোনিয়া রয়েছে। পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ কিন্তু এবার একটু আমরা কম দেখতে পাচ্ছি। গত 24 ঘন্টায় 53টি শিশু ডায়রিয়া নিয়ে এখানে এসে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে, যদিও ভর্তি হয়েছে মাত্র 11টি শিশু। সব মিলিয়ে বলা চলে এবারের যে তীব্র তাপপ্রবাহ, এই তীব্র তাপপ্রবাহের কারণে সব থেকে বেশি নাজুক অবস্থা পার করছে শিশুরা। এবং এই কারণেই কিন্তু চিকিৎসকরাও বারবার বলছেন শিশুদেরকে এই সময়টাতে একটু যত্নর সঙ্গে রাখতে, অর্থাৎ অনেক গরমে যাতে শিশু ঘেমে না যায়, পাশাপাশি শিশু ঘেমে গিয়ে যেন পোশাক শরীরে থাকা অবস্থায় আবার ঘাম শুকিয়ে না যায়, এই বিষয়গুলোর উপরে বারবার নজর দিতে বলছেন চিকিৎসকরা। শুধু শিশুদেরই নয়, বয়স্কদের অবস্থাও যেহেতু নাজুক, এই দুই শ্রেণীকেই কিন্তু একটু বেশি এদেরকে যত্নের সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি কোনো বিপদ চিহ্ন দেখা দেয়, দেরি না করে, কাল বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং যেহেতু নিউমোনিয়ার প্রকোপ বেশি, এই জন্য এবার যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু অনেকটাই হিমশিম অবস্থায় সময় পার করছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে। এবং আমরা জানি নিউমোনিয়া কিন্তু সাধারণ কোনো রোগ নয়। নিউমোনিয়ার সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে সেটি কিন্তু মরণঘাতী হয়। এবং এজন্যই নিউমোনিয়ার যে বিপদ চিহ্নগুলো রয়েছে, সেই বিপদ চিহ্নগুলোর উপরই বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন যেহেতু ডায়রিয়ারও কিছুটা প্রকোপ রয়েছে, সেক্ষেত্রে শিশুকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। পচা বাসি বা অনেক কয়েক ঘন্টা পার হয়ে যাওয়া যে খাবার, সেগুলো যাতে খাওয়ানো না হয়, এই সব বিষয়ে কিন্তু বারবারই জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট থেকে এই যে গরমজনিত প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবে কাহিল হয়ে পড়া শিশুদের খবর।